আওয়ামী লীগ বলছে লকডাউন সফল হয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে লকডাউনে সাড়া দিয়েছে। এটা তার কিসের ভিত্তিতে বলছে? তারা বলছে জনশূন্য রাজপথ, ফাঁকা সড়ক, অপেক্ষাকৃত কম যানবাহন, মানে হাতে গোনা যানবাহন, অফিস আদালতে এক ধরনের ঢিলে ঢালা ভাব, খোলা হয়তো ছিল কিন্তু কাজে কর্মে এক ধরনের ঢিলে ঢালা ভাব লক্ষ্য করা গেছে। এইসবের কিছুর প্রেক্ষিতে আওয়ামী লীগকে ভাবতে সাহায্য করছে রাজধানীটা থেমে গিয়েছিল 13 নভেম্বর। এটা কিন্তু এক অর্থে সত্যি যে অনেককেই দেখেছি যে খুব প্রয়োজন না হলে ঘর থেকে তারা বের হয়নি। এটি এই কর্মসূচির প্রতি এক ধরনের সমর্থন। কেউ কেউ এটিকে ভয়ও বলছেন। এসবের প্রেক্ষাপটে আওয়ামী লীগ বলছে যে লকডাউন সফল ছিল এবং ঐতিহাসিক লকডাউন অনুষ্ঠিত হয়েছে। রাজনীতির বিশ্লেষকরা কি বলছেন? যারা বলছেন 13 নভেম্বর বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। কিন্তু এরপর কি? এবার যেন রাজনৈতিক উত্তেজনা আরো বাড়ছে বা বাড়তে থাকবে। লকডাউনের পর আওয়ামী লীগ এবার ঘোষণা দিয়েছে আরো কঠোর কর্মসূচি। 14 এবং 15 নভেম্বর অর্থাৎ শুক্রবার এবং শনিবার আওয়ামী লীগ সারা দেশে প্রতিবাদ, বিক্ষোভ এবং প্রতিরোধের কর্মসূচির ডাক দিয়েছে। এবং 16 ও 17 নভেম্বর অর্থাৎ রবিবার এবং সোমবার সারা দেশে সর্বাত্মক শাটডাউন, কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছে। এই দুদিনকেই বলা হচ্ছে ইউনূস সরকারের জন্য ডেডলাইন। ঢাকায়, চট্টগ্রামে, এমনকি জেলা শহরগুলোতেও বিভিন্ন জেলা শহরে লকডাউন কর্মসূচিতে সাধারণ মানুষের নীরব অংশগ্রহণ। বললাম ঘর থেকে বেরোয়নি, খুব প্রয়োজন না হলে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত ক্লাস রুটিন, অনলাইনে ক্লাস নেওয়ার পরিকল্পনা বা ব্যবস্থা, সরকারি বেসরকারি অনেক অফিসের সীমিত কার্যক্রম। ঠিক ওইভাবে তো প্রমাণ দিয়ে বলা যাবে না, কিন্তু ঢিলে ঢালা ভাব ছিল। এটাকেই আওয়ামী লীগ মনে করছে নীরব সমর্থন, মানে ব্যাপক জনগণের নীরব সমর্থন। এবং এই নীরব সমর্থনকে আওয়ামী লীগ দেখছে নতুন রাজনীতির ভিত্তি হিসেবে। 2024 সালের 5 আগস্টের পরে এত দ্রুত আওয়ামী লীগের এই যে প্রত্যাবর্তনের যে পথরেখা তারা তৈরি করে ফেলেছে, এটির জন্য বিশ্লেষকরা অন্তর্বর্তী সরকারকেই দায় দিচ্ছেন। তারা বলছেন প্রধান উপদেষ্টা ইউনূস সঠিকভাবে দেশটি পরিচালনা করতে পারলে এত দ্রুত রাজনীতিতে এই পাল্টা পালাবদলটি মানে ঘটতে শুরু করতো না, এটি তাদের বক্তব্য। রাজনীতির সচেতন আলোচকরা তারপরও জানতে চাইছেন যে এই যে শাটডাউন ঘোষণা করা হলো আওয়ামী লীগের তরফ থেকে, এটি কি লকডাউন পরবর্তী আন্দোলনের পরবর্তী ধাপ? আওয়ামী লীগ বলছে এটা কোনো রাজনৈতিক খেলা নয়, এটা গণ আন্দোলনের দ্বিতীয় অধ্যায়। তাদের বক্তব্য, ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন গণ আন্দোলনের মুখে টালমাটাল। তাই তারা মানে আওয়ামী লীগ এবার শুধু রাস্তায় নয়, ঘরে ঘরে অসহযোগ তৈরি করতে চায়। মানুষের মধ্যে অসহযোগ আন্দোলনের যে মনোভাব, এটি তারা সৃষ্টি করতে চায়। এই জন্যই শুরু হচ্ছে কমপ্লিট শাটডাউন, বলতে পারেন অসহযোগ আন্দোলনের পূর্ণাঙ্গ যুদ্ধ। বলার অপেক্ষা রাখে না, লকডাউনের সাফল্যে আওয়ামী লীগের এই যে আত্মবিশ্বাস বেড়েছে, বিশেষ করে ঢাকায় সাধারণ মানুষ এবং ব্যবসায়ী শ্রেণীর নীরব সমর্থন, দোকানপাট খুলে নিয়ে মানুষ নিরাপদে থাকবার চেষ্টা করেছে। এটি আওয়ামী লীগের যে কৌশল, সে কৌশলকে নতুন গতি দিয়েছে। এটি বিশ্লেষকরা কিন্তু গুরুত্ব দিচ্ছেন এই জায়গাটিতে। বহু পর্যবেক্ষক বলছেন এই শাটডাউনও যদি সফল হয়, মানে 16 এবং 17 তারিখ যে শাটডাউন ডাকা হয়েছে, এটিও যদি সফল হয়ে যায়, তবে মানে শতভাগ তো কোনো কিছুই হয় না, যদি অনেকখানি হয়, কিছুটা হয়, তবে 17 নভেম্বরের পর বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ পুরোটাই পাল্টে যেতে পারে। আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলছেন দেশের মানুষ বুঝে গেছেন এই সরকার জনগণের নয়। তাদের দাবি 13 নভেম্বরের সাফল্য প্রমাণ করেছে জনগণ এখন পরিবর্তন চায়। আওয়ামী লীগ তো আওয়ামী লীগের কথা বলবে, সাধারণ মানুষ কি বলছে? দুর্ভাগ্য হলো সাধারণ মানুষও এখন এই ভয় পাচ্ছে যে এই সরকার, ইউনূস সরকার, তাদের সরকার নয়, তাদের কথা শুনছে না। আপনারা দেখেছেন 13 নভেম্বর যে লকডাউন কর্মসূচিতে একটা স্কুলের পড়ুয়া ছেলে
32 নম্বরে এসেছিল, তার ব্যাগে 2 টুকরো ইট 32 নম্বরে পেয়েছিল এবং মুক্তিযুদ্ধের চেতনার অনুকূলে বই পেয়ে তাকে গ্রেফতার করেছিল, যদিও প্রতিবাদের মুখে তাকে ছেড়ে দিতে হয়েছে। আমরা দেখেছি আরেক ভদ্র মহিলাকে কিভাবে হেনস্থা করা হয়েছে। এসবই আসলে মানুষকে বিষিয়ে তুলছে, মানুষকে ক্ষুব্ধ করছে এবং আওয়ামী লীগের প্রতি সহমর্মী করে তুলছে। সম্ভবত এসব প্রেক্ষাপটের কারণেই আওয়ামী লীগ ঘোষণা করেছে 14 ও 15 নভেম্বর সারা দেশে প্রতিবাদ, বিক্ষোভ এবং প্রতিরোধ কর্মসূচি পালিত হবে এবং এর ধারাবাহিকতায় 16 ও 17 নভেম্বর সারা দেশে কমপ্লিট শাটডাউন পালিত হবে। অর্থাৎ যানবাহন চলবে না, অফিস বন্ধ থাকবে, দোকানপাট খোলা যাবে না, সবাই যেন ঘরে থাকেন। এই আন্দোলনের ডাকের এটি হচ্ছে মূল টার্গেট। অসহযোগ আন্দোলনের মাধ্যমে সরকারকে চাপে ফেলার লক্ষ্যেই এই কর্মসূচি। সরকার এটিকে কিভাবে মোকাবেলা করবে এটি নিশ্চয়ই আমরা বিশ্লেষণ করব। এই শাটডাউনের ডাক এসেছে আওয়ামী লীগের একেবারে শীর্ষ পর্যায় থেকে। আওয়ামী লীগের দলীয় সভাপতি শেখ হাসিনা নিজে ঢাকা লকডাউন সফল করবার জন্য ভার্চুয়ালি অর্থাৎ অডিও বার্তার মাধ্যমে আপামর জনগণকে ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে এই যে শাটডাউন ঘোষণা করা হয়েছে এটিতে সমর্থন জানিয়েছেন, কর্মসূচি ঘোষণাটি করেছেন এবং এর প্রেক্ষিতে বলেছেন গণ আন্দোলন শুরু হয়েছে, এবার নিজের ভবিষ্যৎ জনগণ নিজেই নির্ধারণ করবে, কারণ সরকারের প্রতি আর তারা আস্থা রাখতে চাইছে না। অন্যদিকে আমরা দেখেছি যে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় জনগণকে আহ্বান জানিয়েছেন, আপনারা কাজে যাবেন না, রাস্তায় বের হবেন না, এই সরকারের পতন এখন সময়ের দাবি, দেশ বাঁচাতে এখনই ইউনূস সরকারের পদত্যাগ চাই। ইউনূস সরকারের পদত্যাগের অডিও সম্বলিত বার্তা শেখ হাসিনাও কিন্তু দিয়েছেন, এটি কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এদিকে এটি তো আমরা শুনলাম আওয়ামী লীগ কি বলছে, তাদের চিন্তা, কর্মসূচি, প্রত্যাশা। সরকার আসলে কি ভাবছে, সরকার আসলে কি করছে, সরকারি লোকজন বা সরকারের যারা এটি নিয়ে কথা বলেন তাদের সাথী দলগুলো কি বলছে? তারা বলছে এই আন্দোলনের আড়ালে আছে বিদেশি ফান্ডিং এবং প্রবাসী লবির ষড়যন্ত্র। মানে এটিকে কিভাবে মূল্যায়ন করব? কারণ ওই যে বলা হয় যে একজনের দিকে এক আঙ্গুল তুললে 3 আঙ্গুল তার নিজের দিকেই তাক হয়ে যায়। মানে 24-এর আন্দোলন সম্পর্কে আমরা এখন যত জানছি ততই অবাক হচ্ছি। আমরা সেটির বিদেশি ফান্ডিং, ডিপ স্টেটের অংশগ্রহণ, প্রবাসী লবির ষড়যন্ত্র এসবগুলো শুনছি। এখন আওয়ামী লীগ যখন দেশের ভেতরে এই আন্দোলনগুলো করছে, হ্যাঁ প্রবাসী লবির ষড়যন্ত্র হতে পারে যে তাদের সিনিয়র সব নেতারা দেশের বাইরে রয়েছেন, তাদের এই কর্মসূচিকে ষড়যন্ত্র বললে আপনি বলতে পারেন যে প্রবাসী লবির ষড়যন্ত্র। কিন্তু এখনো পর্যন্ত কোনো দেশ, মানে অন্য কোনো দেশ সরাসরি আওয়ামী লীগকে উস্কে দিচ্ছে বা তাদেরকে এই আন্দোলনে সমর্থন করছে এমনটি প্রতিষ্ঠিত নয়। হ্যাঁ, সমালোচনার জন্য এটিতে আমরা সবসময় বলি আওয়ামী লীগ কিছু করলেই তার জন্য ভারতকে আমরা দায়ী করি। এবং এই যে 13 নভেম্বর যে লকডাউন ছিল, এই লকডাউনকেও জামাতের এক নেতা বলেছেন যে এটি ভারতের নির্দেশে বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য এরকমটি করা হয়েছে। আসলে এই যে বিদেশি ফান্ডিং এবং প্রবাসী লবির ষড়যন্ত্র বলা হচ্ছে আওয়ামী লীগের এই আন্দোলনকে, এর পাশাপাশি সরকারপন্থী মিডিয়াগুলো, গণমাধ্যমগুলো এক ধরনের প্রচার তারা চালিয়ে যাচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে আওয়ামী লীগ যেটা করছে এটা দেশে অন্যায় বিস্তার ঘটাচ্ছে, বিশৃঙ্খলা সৃষ্টি করছে, শাটডাউন মানে দেশে বিশৃঙ্খলার আরো বিস্তার হবে, এরকম একটি বয়ান তারা সামনে নিয়ে আসছে। তো এই দুটো পক্ষকে সামনে রেখে বিশ্লেষকরা কি বলছেন? তারা বলছেন যে সরকার আসলে এখন মানসিকভাবে রক্ষণাত্মক অবস্থায় চলে গেছে, ডিফেন্সিভ মোডে চলে গেছে বা যেতে বাধ্য হয়েছে। এটি সরকারের ব্যবস্থাপনার দুর্বলতা বা ঘাটতি বা সমস্যাকে চিহ্নিত করতে না পারার বিষয়গুলি তারা মনে করছেন। লকডাউনের পর সরকারের বিরুদ্ধে জনমতের যে ঢেউ তৈরি হয়েছে সেটা দমন করতে সরকার এবং প্রশাসন আরো কঠোর হবে, গ্রেপ্তার কার্যক্রম আরো বাড়াবে, সাঁড়াশি অভিযান চলবে, চিরুনির পরে অন্য কোনো অভিযান শুরু হবে এবং একই সঙ্গে এই প্রচার যুদ্ধটাও চলবে, এটি বিশ্লেষকরা মনে করছেন। এটি কিন্তু আমাদের রাজনীতির জন্য খুব সুস্থ কোনো ব্যাপার নয়। তাই একথা নির্দ্বিধায় বলা যায় 16 ও 17 নভেম্বরকে ঘিরে পুরো দেশে নতুন করে উদ্বেগ, উৎকণ্ঠার বিস্তার ঘটতে পারে।
তবে আমার কেন যেন মনে হয় এটাই হতে পারে শেষ পর্যন্ত রাজনৈতিক টার্নিং পয়েন্ট, উভয়ের জন্য, সরকারের জন্যও, আওয়ামী লীগের জন্যও। আওয়ামী লীগের তরফ থেকে বা আওয়ামী লীগের সিনিয়র নেতারা এটিকে বলছেন সরকারের প্রতি শেষ সতর্কবার্তা। তাদের ভাষায় 17 নভেম্বরের পর যা কিছু ঘটবে, মানে খারাপ যদি কিছু ঘটে, জোর জবরদস্তির মতো কোনো প্রেক্ষাপট যদি তৈরি হয়, আইন শৃঙ্খলার যদি অবনতি হয়, কোনো জানমালের ক্ষতি হয়, তার সব দায় সরকারকে বহন করতে হবে। এটি আমরা দেখেছি আন্দোলনের এক পর্যায়ে আন্দোলনকারী দল সমস্ত দায় দায়িত্ব, মানে যখন আলোচনার মাধ্যমে কোনো সমাধানের পথ তৈরি না হয়, তখন সমস্ত দায় দায়িত্ব সরকারের কাঁধে চাপিয়ে দেওয়া হয়। তো এর অর্থ কি? এ থেকে আমরা কি বুঝতে পারি? বুঝতে পারি এই যে আওয়ামী লীগ হয়তো আরো বিধ্বংসী হয়ে উঠবে, সেই ইঙ্গিতই দিয়েছে বলে আমার মনে হলো। অন্যদিকে এই কর্মসূচি যদি সফল হয়, মানে শাটডাউনটা যদি সফল হয়, বা 14-15 তারিখের যে প্রতিবাদ বিক্ষোভ এবং প্রতিরোধের কর্মসূচি, এটাও যদি আওয়ামী লীগ নির্বিঘ্নে পালন করতে পারে, তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে যে ইউনূস সরকারের নিয়ন্ত্রণ, মানে সরকারের যে নিয়ন্ত্রণ থাকে, যে নিয়ন্ত্রণ কর্তার কাছে, প্রধান ব্যক্তির কাছে, সরকার প্রধানের কাছে, সেটি আরো নড়বড়ে হয়ে যাবে, এটি কিন্তু বোঝা যাচ্ছে। আর পক্ষান্তরে আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে এই যে প্রতিবাদ বিক্ষোভ প্রতিরোধ এটিতে তেমন সাড়া ফেলতে না পারে, জনগণ যদি সেভাবে সমর্থন না করে, এবং শাটডাউনটিও যদি কার্যকরভাবে করতে না পারে, অফিস আদালত চলে, সমস্ত কিছু চলে, মানে এই শাটডাউনের বিপরীত যদি কোনো ঘটনা ঘটে, তাহলে সেটি আওয়ামী লীগের জন্য হবে ব্যর্থতার বিষয়, এবং এর ফলে কি হতে পারে? আন্দোলন পথ হারাতে পারে, আন্দোলনের গতি নষ্ট হতে পারে। এটি আওয়ামী লীগকেও ভেবে দেখা দরকার। শেষ করবার আগে বলতে চাই যে লকডাউনের পর এখন সামনে কমপ্লিট শাটডাউনের ডাক এলো। তার মানে দেশ এখন এক চরম রাজনৈতিক টানাপোড়েনের প্রান্তে দাঁড়িয়ে আছে, এটি আমরা বলতে পারি। 16 ও 17 নভেম্বরকে ঘিরে তাই এখন প্রশ্ন উঠছে, এই শাটডাউন কি আওয়ামী লীগের জন্য রাজনৈতিক প্রত্যাবর্তনের সোপান হয়ে উঠবে, মানে আওয়ামী লীগের ফেরার পথকে সহজ করবে, নাকি সরকারের যে মানে পাল্টা আঘাত, সরকারের যে আগ্রাসী মনোভাব, এসবের কারণে রাজনীতির মাঠে আরো বড় সংঘাতের সূচনা হবে? দর্শক, আসুন আমরা অপেক্ষা করি, দেখি বাংলাদেশের রাজনীতিতে কি ঘটে। আপনাদের সঙ্গে প্রতিনিয়ত আপডেট নিয়ে আমরা হাজির হব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।